আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে সমাধান করো p ইন্টু cos x প্লাস ওয়াই প্লাস কিউ ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড। তাহলে আমাদের এখানে একটা সমীকরণ দিছে, এই সমীকরণটা আমাদের ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে সমাধান করতে হবে। আমরা জানি যে ল্যাগ্রাঞ্জ পদ্ধতির সাধারণ আকার হচ্ছে PP প্লাস কিউ কিউ ইকুয়াল আর। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জ সমীকরণের সাধারণ আকার হচ্ছে এরকম, যে যদি পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল আর এইরকম একটা আকারে থাকে তাহলে সেই সমীকরণকে আমরা ল্যাগ্রাঞ্জ সমীকরণ বলি। তাহলে এই ল্যাগ্রাঞ্জ সমীকরণ থেকে আমাদের সমাধান করতে হবে, অথবা এখান থেকে আপনাদের বলতে পারে যে ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে এই সমীকরণটার সাধারণ সমাধান নির্ণয় করো। আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখব। তাহলে আমরা লিখলাম যে প্রদত্ত সমীকরণ, মানে এইখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে আমরা এখানে সেই সমীকরণটা লিখে নিলাম, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন আমরা আমাদের এই যে 1 নং সমীকরণকে আমরা যদি পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর এইটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখানে পির মান পাবো হলো cos x প্লাস ওয়াই, আর এই যে কিউ এর মান পাবো হলো সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল আর এর সাথে তুলনা করি তাহলে আমরা এই যে ক্যাপিটাল পি, এই পি পাবো কি cos x প্লাস ওয়াই, আর এই যে ক্যাপিটাল কিউ সমান পাবো কত সাইন এক্স প্লাস ওয়াই, আর আমাদের এখানে আর আছে তাহলে সমানের ডান পাশে আর সমান কত পাবো আমরা জেড। এরপর আমাদের কাজ হবে কি, আমাদের এই সমীকরণটার জন্য আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করছিলাম কি, যে ডিএক্স বাই পি সমান ডিওয়াই বাই কিউ সমান ছিল ডিজেড বাই আর। তাহলে আমরা এখন এই যে এই অংশটুকু আমরা এখন বের করব। তাহলে ডিএক্স বাই পি ইকুয়াল ডিওয়াই বাই কিউ ইকুয়াল ডিজেড বাই আর। তাহলে এটি হলো আমাদের এই ল্যাগ্রাঞ্জের সমীকরণটার আর কি সহায়ক সমীকরণ। তাহলে এটি আছে কি, এই ল্যাগ্রাঞ্জ সমীকরণের সহায়ক সমীকরণ আছে ডিএক্স বাই পি ইকুয়াল ডিওয়াই বাই কিউ ইকুয়াল ডিজেড বাই আর। তাহলে আমরা এখন এই যে এই ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ লিখলাম। তাহলে ডিএক্স বাই পি, তাহলে ডিএক্স বাই পি এই যে আমাদের এখানে ছিল যে ডিএক্স বাই পি, তাহলে পি মানে কত cos x প্লাস ওয়াই, এই যে লিখলাম ডিএক্স বাই cos x প্লাস ওয়াই সমান, এরপর এখানে সমান ছিল এখানে সমান দিলাম, এরপর ডিওয়াই বাই ছিল আমাদের কি কিউ, ডিওয়াই বাই কিউ, তাহলে কিউ সমান কত সাইন এক্স প্লাস ওয়াই, এই যে সাইন এক্স প্লাস ওয়াই সমান, এখানে সমান ছিল সমান দিলাম ডিজেড বাই আর। তাহলে এখানে ডিজেড ও লবে আছে ডিজেড, এই যে ডিজেড, আর এই যে আর মানে কত জেড, এই যে আর মানে জেড। তাহলে এটিকে আমরা এখন 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা আমাদের যে 2 নং সমীকরণটা আছে এই 2 নং সমীকরণ থেকে আমাদের 2টা অনির্ভরশীল সমাধান বের করতে হবে। আর আমরা একটা সূত্র জানি, আমরা জানি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ পদ্ধতিতে যে সাধারণ সমাধানটা হচ্ছে কি ফাই অফ সি কমা সি ওয়ান ইকুয়াল 0। এই সি ওয়ান হচ্ছে কি, সি ওয়ান হচ্ছে আমাদের হলো যে এখানে যে 3টা অনুপাত আছে এইটা এইটা এইটা, এই 3টা অনুপাতের মধ্যে আমাদের যে কোনো 2টা অনুপাত নিয়ে নিতে হবে, এবং এই অনুপাতগুলোকে আমরা এমনভাবে যোগ বিয়োগ করব বা আমরা আমাদের সুবিধা মোতাবেক এমনভাবে করব যাতে আমরা খুব সহজেই সমাকলন করতে পারি। সেই সমাকলন যে করব যে কোনো 2টা অনুপাত করে নিয়ে আমরা 2বার সমাকলন করব। তাহলে একবার সমাকলন করলে আমরা পাবো সি, আর একবার 2টা অনুপাত নিয়ে সমাকলন করলে পাবো সি1। এই আমাদের এখানে সি এবং সি1, এই সি এবং সি1 হবে 2টা কিন্তু অনির্ভরশীল কি ধ্রুবক হবে, এখানে অনির্ভরশীল সমাধান হবে, আর সি এবং সিয়ান হবে ধ্রুবক। আর আমাদের এখানে যে ফাই ছিল ল্যাগ্রাঞ্জ সমীকরণের, এই ফাইটা আছে কি আমাদের একটা ইচ্ছামূলক ফাংশন, আর যেটাকে আমরা ধরে নিছি এখানে ফাই সি কমা সিয়ান। তাহলে এখন আমাদের এই ল্যাগ্রাঞ্জ সমীকরণের যে সমাধানটা পাবো ফাই অফ সি কমা সি ওয়ান ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমাদের সি1 বের করতে হবে, সি1 বের করতে হবে, এরপর সি বের করতে হবে। তাহলে আমরা লিখলাম যে 2 হতে পাই 2 এর আমরা এই যে ডিএক্স বাই cos x প্লাস ওয়াই, ডিএক্স বাই cos x প্লাস ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই সাইন এক্স প্লাস ওয়াই, ডিওয়াই বাই সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা প্রথম 2টা অনুপাত নিলাম। আচ্ছা, এখন পরে এখানে সমান দিলাম এই ডিএক্স প্লাস ডিওয়াই, এই যে ডিএক্স প্লাস ডিওয়াই, ডিএক্স প্লাস ডিওয়াই, আর নিচে লিখছি হলো cos x প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই, এই যে cos x প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা উপরে কি করছি ডিএক্স আর ডিওয়াই যোগ করছি, ডিএক্স প্লাস ডিওয়াই, আর নিচে এই 2টা যোগ করি এখানে লিখছি, এরপরে আমরা সমান দিলাম। এবার আমরা কি করছি যে আমাদের এই যে ডিএক্স ডিওয়াই, এখানে এই যে এইটা আছে ডিএক্স মাইনাস ডিওয়াই, আর নিচে cos x প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই। তার মানে একবার আমরা ডিএক্স আর ডিওয়াই যোগ করে উপরে লিখছি, আর cos x প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই এখানে লিখছি, এইটার সমান লিখছি আরেকবার ডিএক্স মাইনাস ডিওয়াই cos x প্লাস ওয়াই
মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, এই যে এইটা এখানে লিখলাম। এখন এই যে বা দিলাম, তাহলে এখানে আছে ডি এক্স প্লাস ডিআই, তাহলে এখানে ডি কমন যায়, তাহলে আমরা ডি কমন নিলে হলো ডি কমন নিলাম এক্স প্লাস ওয়াই, তাহলে এই যে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান, আর নিচে আমাদের এইটা আছে কজ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই, এই যে নিচে ওইটা লিখলাম, এরপরে সমান। আচ্ছা, এখানে যদি আমরা ডি কমন নেই তাহলে হয় এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, আর নিচে কজ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, কজ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই। বা এখন আমরা এখানে আমাদের হিসাবে সুবিধাতে এবং এই যে আমরা এই লাইনটা যে পাইলাম, এই লাইনটা আমরা কিভাবে পাইছি, এই লাইনটা আমরা পাইছি হলো যে এই যে আমাদের এখানে ছিল ডি এক্স মাইনাস ওয়াই, এই যে ডি এক্স মাইনাস ওয়াই, এই যে এটা লিখলাম ডি এক্স মাইনাস ওয়াই, আর এখানে ছিল কজ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই, এইটাকে নিয়ে আসি এইখানে, কজ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াইকে এখানে নিয়ে আসি, আর আমাদের এই যে ডি এক্স ওয়াইকে এখানে লিখছি, আর এখানে যে ছিল কজ এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই এটাকে উপরে লিখছি। তার মানে এটি আমরা পক্ষান্তর করে আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা এই অংশটা কেন করলাম, এই অংশটা করার উদ্দেশ্য আছে যে আমাদের এখানে একটা সূত্র বানানো যায় যাতে আমরা খুব সহজে একটা ইন্টিগ্রেশন করতে পারি, সেই ফর্মুলাটাই আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এই লাইনের পরে যে এই লাইনটা আমরা একটা কি করলাম যে রূপান্তর করে নিলাম, আমাদের আর কি যেন সহজে আমরা মানে সমাকলন করতে পারি, এজন্য আমরা এই লাইনটাকে সাজিয়ে লিখলাম। এখন আমরা যদি এই অংশ এই লাইনটা দেখি একটু ভালো করি, তাহলে আমরা দেখবো হলো কজ এক্স প্লাস ওয়াই, তাহলে কজ এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে যে ডিডি এক্স কজ এক্স, তাহলে ডিডি এক্স কজ এক্সের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে ডিডি এক্স কজ এক্স এর সূত্র কি সাইন এক্স, আর আমরা আরেকটা সূত্র জানি হলো ডিডি এক্স সাইন এক্স, এটার সূত্র আছে কজ এক্স। তাহলে আমরা যদি এখন একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা পাবো, দেখেন এই যে এখানে আছে কজ এক্স প্লাস ওয়াই, তাহলে কজ এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে কজ এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, এই যে এখানে লিখলাম কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে যেহেতু এক্স ছিল এখানে এক্স লিখছি, আর এখন এখানে আছে কজ এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এখানে লিখবো কি কজ এক্স প্লাস ওয়াই, তাহলে কজ এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, এই যে এইটুকু অংশ মানে এইটার অন্তরীকরণ আমাদের উপরে আছে। এরপর সাইন এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ কি কজ এক্স প্লাস ওয়াই, মানে সূত্র ডিডি এক্স সাইন এক্স সমান কজ এক্স, তাহলে এই সাইন এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ আমাদের এখানে আছে কজ এক্স প্লাস ওয়াই। তার মানে এই লাইনটা থেকে আমরা কি পাচ্ছি, এই লাইনটা থেকে আমরা পাচ্ছি যে আমাদের নিচে যে ফাংশনটা আছে এই নিচের ফাংশনটার অন্তরীকরণ আমাদের এই উপরে আছে, তার মানে এই যে আমার নিচের ফাংশনের অন্তরীকরণটা আমাদের উপরের ফাংশনে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, যে সূত্রটা এরকম ছিল সমাকলন এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সকে অন্তরীকরণ মানে নিচে আছে এফ অফ এক্স, এই এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে হয় এফ প্রাইম এক্স, মানে নিচের ফাংশনটার অন্তরীকরণ উপরে আছে, মানে নিচের ফাংশনকে অন্তরীকরণ উপরে আছে, তাহলে এটা সূত্র হবে কি ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা সূত্র আছে লন নিচের ফাংশন লন এফ অফ এক্স। তাহলে এখন আমাদের এই যে এইখানে যে সূত্রটা লিখলাম এই সূত্রটা আমাদের এখন এইখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা আবার একটু দেখি যে আমরা যদি এফ অফ এক্স ধরেন একটা ফাংশন আছে, এই এফ অফ এক্স ফাংশনের অন্তরীকরণটা যদি উপরে থাকে অর্থাৎ এফ প্রাইম এক্স হয়, তাহলে এইটার সমাকলনটা কি হবে, এইটার সমাকলন হবে লন এই যে এইখানে নিচের ফাংশন আছে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স। তাহলে আমাদের এইখানে যে লাইনটা আছে এই যে, তাহলে কজ এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ আছে মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, আর এই যে সাইন এক্স প্লাস ওয়াই, এই সাইন এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে কি কজ এক্স প্লাস ওয়াই। আর এর সাথে আমাদের আছে কি ডি এক্স প্লাস ওয়াই। বা এখন আমরা যদি আমাদের এই যে এই লাইনটা যে আছে এই লাইনটাকে যদি আমরা এখন সমাকলন করি, তাহলে এই লাইনটাকে আমরা যদি এখন সমাকলন করি তাহলে আমাদের এই যে সমাকলন আর এই যে ডি এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এই সমাকলন আর এই যে সমাকলন আর ডি কাটা যাবে, মানে অন্তরীকরণ আর যোগজীকরণ কাটা যায়, থাকতে হলো এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই আমরা এই যে এখানে লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে সমান এখানে সমান। এরপর আমাদের এই যে এইটা আছে সূত্র, যে আমরা যদি নিচের ফাংশনের অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে আমরা সেটাকে কি লিখব, যে সেটাকে লিখব হলো লন
নিচের ফাংশন, অর্থাৎ দেখেন cos x প্লাস ওয়াই, তাহলে cos x প্লাস ওয়াই এর অন্তরীকরণ কি মাইনাস সাইন x প্লাস ওয়াই, আর এই সাইন x প্লাস ওয়াই এর অন্তরীকরণ আছে cos x প্লাস ওয়াই। কিন্তু আমরা যাকে x ধরছিলাম সে কিন্তু x ছিল না, তাহলে ওইটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হয় dx প্লাস dy, আর সেখান থেকে কিন্তু আমরা d কমন নিছি, তাহলে d কমন নিয়ে আসে x প্লাস ওয়াই। তার মানে এখানে আসলো cos x প্লাস ওয়াই, cos x প্লাস এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন x প্লাস ওয়াই, কিন্তু x প্লাস ওয়াই আমাদের x ছিল না, এই x প্লাস ওয়াইকে যদি আবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে হবে dx হবে। আচ্ছা, এরপরে আছে সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই এর অন্তরীকরণ আছে cos x প্লাস ওয়াই, কিন্তু এই x প্লাস ওয়াই কিন্তু আমাদের x ছিল না, তাহলে এইটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে dx, তাহলে এই দুটার মধ্যে গেলাম dx প্লাস ওয়াই হলো। এখন আমাদের তাহলে এই নিচের ফাংশনের অন্তরীকরণটা আমাদের উপরে আছে, তাহলে আমরা এই লাইনটা সমাকলন করি x মাইনাস ওয়াই ইকুয়াল, তাহলে এটা হলো কি এই লাইনটাকে যদি সমাকলন করি তাহলে লন নিচের ফাংশন কি আছে cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই, আর আমাদের এখানে যেহেতু লন যুক্ত আছে তাই আমরা এখানে একটা সমাকলন ধ্রুবক লন c1 লিখলাম। আচ্ছা, আমাদের এখানে যে সমাকলন ধ্রুবকটা লিখছি এই সমাকলন ধ্রুবকটাকে আমরা c1 দিই, এটা আছে c, তাহলে এটা আছে এখানে আমরা সমাকলন ধ্রুবক c দিলাম, তাহলে এটা হবে আমাদের c, এটা হবে আমাদের c। তাহলে আমরা সমাকলন করার পরে এই লাইনটা পাইলাম। এখন যদি আমরা একটু দেখি তাহলে আমাদের যে লাইনটা হবে সেটা আছে যে আমাদের এখানে আছে লন c, এই মাইনাস এইদিকে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা এইদিকে আসলে হবে প্লাস, তাহলে এই মাইনাসটা আমাদের এই দিকে আসলে হবে প্লাস, আর আমাদের এখানে ছিল x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াইকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে y মাইনাস x। এরপরে লন c ইকুয়াল লন cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই, এইখানে যা আছে আমি তাই লিখলাম লন cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এবার এখানে লন আছে এখানে লন আছে, কিন্তু এই অংশটুকুর মধ্যে আমাদের লন নাই, তাহলে এই অংশটুকুর মধ্যে যদি আমরা লন আনতে যাই তাহলে এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি যে y মাইনাস এক্সকে আমরা লিখতে পারি লন ই টু দি পাওয়ার y মাইনাস এক্স, অর্থাৎ এই লন আর ই কাটা যাবে, থাকতে হলো y মাইনাস এক্স। তাহলে আমরা এই y মাইনাস এক্সকে লিখলাম লন ই টু দি পাওয়ার y মাইনাস এক্স। এরপরে লন c সমান, আচ্ছা এরপর আমরা একটা সূত্র জানি যে লন a প্লাস লন b, তাহলে লন a প্লাস লন b এটা সূত্র আছে কি লন a b, তাহলে লন a প্লাস লন b সূত্র আছে লন a প্লাস লন b ইকুয়াল লন a b, তাহলে আমাদের এখানে লন c লিখলাম সমান, ওখানে ছিল আমাদের লন a প্লাস লন b, তাহলে আমরা একটা লন লিখলাম আর যে অংশটুকু আছে ওইটাকে গুণ আকারে লিখলাম, অর্থাৎ গুণ আকারে লিখলে হলো cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স। এখন আমাদের যদি একটা সমীকরণের উভয় পাশে যদি আমাদের এরকম থাকে যে লন x ইকুয়াল লন y, তাহলে আমরা এখানে লন এই লনকে লন দিয়ে ভাগ করে দিব, তাহলে x সমান y হবে। তাহলে আমরা অনুরূপভাবে এখান থেকে আমাদের এখানে লন আছে, এখানে যে লনটা ছিল ওই লন আর এই যে এই লন বাদ দিলাম, থাকলো আমাদের cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স, এই যে এইটা এখানে লিখলাম, আর এখানে ছিল হলো আমাদের c, এখানে ছিল আমাদের c, এইটা দিলাম আমরা 3 নাম্বার। তাহলে আমরা প্রথম সমাকলন ধ্রুবক যে c ছিল এটার মান আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা লিখছি আবার 2 হতে পাই, আচ্ছা এবার 2 হতে আমরা কি পাই dx বাই cos x প্লাস ওয়াই ইকুয়াল dy বাই সাইন x প্লাস ওয়াই ইকুয়াল dz বাই z, আমরা এই 2 নম্বর সমীকরণ এটা ছিল আমরা এটা লিখে দিলাম। এখন আমরা কি করলাম এই dx প্লাস dy উপরে যোগ লিখলাম আর cos x প্লাস ওয়াই প্লাস সাইন x প্লাস ওয়াই ইকুয়াল dz বাই z, এরপরে বা দিলাম। এখন আমরা এখানে dx প্লাস dy এখানে dx প্লাস dy লিখলাম, আর নিচে এইখানে আমাদের নিচে আমরা কি করলাম যে এইটাকে গুণ দিলাম হলো 1/√2 cos x প্লাস ওয়াই, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এটাকে আমরা গুণ দিলাম 1/√2 সাইন x প্লাস ওয়াই। তাহলে আমরা এখানে 1/√2 বেশি নিছি, তাহলে এটাকে আমার কাটা ফেলতে হবে, এইটা কাটা ফেলানোর জন্য আমরা ডান পাশে √2 নিলাম, তাহলে √2 dz বাই z, তাহলে আমাদের এই √2 আর এখানে আছে 1/√2, তাহলে √2 আর এই 1/√2 এর নিচে √2 এইটার এটা কাটা যাবে, থাকবে হলো আমাদের 1। তাহলে এটি ক্যান করলাম, যে এটি করার আমাদের মূল উদ্দেশ্য আছে যে আমরা যেন খুব সহজভাবে অন্তরীকরণ আমরা যেন খুব সহজভাবে সমাকলন করতে পারি এবং সমাকলন করে আমরা দুইটা
ধ্রুবকের মান বের করতে পারি, ওই দুইটা ধ্রুবকের মান যদি আমরা আমাদের যে সাধারণ সমাধানের সূত্রটা আছে ওইখানে বসাই, তাহলে আমরা যে সমীকরণটা পাবো ওটাই হবে আমাদের নির্ণয় উত্তর। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে আছে cos x + y। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি লিখি, তাহলে এইখানে আছে cos x + y, তাহলে এই যে cos x + y, আর এটা লিখলাম হলো sin π/4, তার মানে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এটা আমাদের একটা সূত্র পড়ে sin a cos b, sin a cos b হলো প্লাস। আচ্ছা, এরপরে আছে sin a cos b, তাহলে আমাদের সূত্র হলো এখানে কি, যে sin a cos b প্লাস cos a sin b, তাহলে sin a cos b প্লাস sin a cos b, তার মানে এইটা আমরা এখানে একটা সূত্র ফেলাইলাম। এই সূত্রটা প্রয়োগ করানোর জন্য আমরা কি করলাম, এই 1/√2 এর পরিবর্তে এখানে লিখলাম sin π/4, তাহলে sin π/4 ইন্টু cos x + y, এটা যা আছে এটা এখানে গুণ আকারে লিখলাম। এরপর এখানে আছে 1/√2, এই 1/√2 এর পরিবর্তে আমরা cos π/4 লিখলাম। তাহলে এখানে আমাদের সূত্র হলো কি, যে sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটা সূত্র আছে কি sin a + b। তাহলে আমরা যে সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে আমাদের যে sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটা সূত্র আছে আমাদের কি sin a + b। তাহলে আমরা এখানে লিখলাম যে এই অংশটুকুর পরিবর্তে আমরা এখন কি লিখব, যে সূত্র লিখব, যে sin, এই যে sin a + b। আচ্ছা, sin a বলতে আমাদের কত, x + y, এই যে x + y, আর b বলতে ছিল আচ্ছা b বলতে ছিল আমাদের x + y, তাহলে এই যে x + y, a বলতে ছিল π/4, এই যে a বলতে π/4, তাহলে এই অংশটুকু পুরাটার পরিবর্তে আমরা সূত্র লিখলাম sin x + y প্লাস π/4। আচ্ছা, এরপরে আমাদের এখানে ছিল dx + y, আর আমরা এখানে কি করছি, π/4টা অতিরিক্ত করছি। এখন আমরা এটি কেন করলাম, এটি করার মূল উদ্দেশ্য আছে যে আমাদের নিচে আছে কি sin x, x বলতে কত, x + y প্লাস π/4, এখানে π/4 আমাদের অতিরিক্ত আছে। আমরা যদি এখন এখানে দেখি d, এখানে ছিল আমাদের dx + y, তাহলে এটার পরিবর্তে আমরা কি করছি, π/4 এখানে যোগ করছি। এখন আমরা যদি একটু হিসাবটা মিলাই, তাহলে x এর সাপেক্ষে d কে অন্তরীকরণ করলে হবে dx, y এর সাপেক্ষে d কে করলে হবে dy, আর d এখানে আছে π/4, তাহলে d ইন্টু π/4 করলে হবে, মানে ডিফারেন্সিয়াল π/4 কে করলে হবে 0, তার মানে x + y, এখানে আছে x + y। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করতে পারি, যে এখানে ছিল dx + y প্লাস π/4, dx + y প্লাস π/4, এই যে dx + y প্লাস π/4 এটা এখানে লিখলাম, আর আমাদের এখানে নিচে আছে কি 1/sin x + y প্লাস π/4। তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা আছে 1/sin x, তাহলে 1/sin x এর সূত্র আছে কি cosec x, তাহলে 1/sin x এর সূত্র আছে কি cosec x। আচ্ছা, এখানে তাহলে আমরা কি করলাম, এই ডির যে অংশটুকু এই যে এইখানে লিখলাম, আর উপরে কিন্তু একটা 1 আছে, 1/sin x + y প্লাস π/4, তাহলে 1/sin x, এটাকে যদি x কল্পনা করি তাহলে cosec x, x বলতে কত, x + y প্লাস π/4, আর এইখানে d ছিল, d লিখলাম সমান, এখানে √2, এই যে √2 dz/z হলো। আচ্ছা, এখন আমাদের এইখানে যে লাইনটা আছে, এই লাইনটাকে আমাদের এখন যদি আমরা সমাকলন করি, তাহলে এই লাইনটাকে সমাকলন করলে আমরা এই যে এই লাইনটা পাইলাম, তাহলে এই লাইনটাকে আমরা কি করলাম, সমাকলন করি, আমরা এই লাইনটা পাইলাম। এখন এই লাইনটাকে আমরা সমাকলন করে কিভাবে পাইলাম আমরা এখন সেটা দেখি। তাহলে আমাদের এখানে হলো সমাকলন, তাহলে এই যে সমাকলন এটা করলাম, আর এই যে এটাকে আমরা সমাকলন করলাম। তাহলে এখন আমাদের একটা সূত্র আছে যে সমাকলন cosec x dx, তাহলে সমাকলন cosec x dx, এইটা সূত্র আছে কি, সূত্র আছে ln tan x/2। তাহলে সমাকলন cosec x dx, সমাকলন cosec x dx, এটা সমাকলনের সূত্র আছে ln tan x/2। তাহলে এই যে cosec x dx, তাহলে এই পুরো অংশটাকে x কল্পনা করি, তাহলে হয় cosec x dx, তাহলে cosec x dx, এই যে cosec x dx, এটা সমাকলনের সূত্র কি, প্রথমে আছে এই যে ln, তাহলে এই যে আমরা এখানে ln লিখলাম, এরপরে আছে কি tan, এই যে আমরা এখানে tan লিখলাম, এরপর আছে x/2, তাহলে x বলতে কত, cosec x, x বলতে আছে x + y প্লাস π/4/2, x + y প্লাস π/4/2 সমান, আর এখানে √2, এই যে √2, আর আমরা এখানে সূত্র জানি যে ইন্টিগ্রেশন dz/z, এটা সূত্র আছে ln z, আর আমরা একটা সমাকলন ধ্রুবক আমরা এখানে নিলাম ln, এটা হবে c1।
তাহলে লন c1 নিলাম। এখন আমরা যদি এই অংশটুকু ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে আছে এখানে মাইনাস লন c1, এই মাইনাসটা যদি এই পাশে আনি তাহলে এটা হবে আমাদের লন c1 প্লাস আর এখানে আছে কি লন tan x প্লাস y প্লাস π/4/2, এই যে এটা এখানে লিখলাম ইকুয়াল। আচ্ছা এখানে আছে লনের একটা আমরা সূত্র জানি, এটা আমাদের আছে একটা সূত্র, যে সূত্রটা আছে এরকম a লন b যদি থাকে a লন b, তাহলে লনের সামনে মানে লনের সহগ যেটা থাকে সেটা হয়ে যাবে এই যে b এর পাওয়ার, তাহলে b এর পাওয়ার হবে, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তাহলে লন এই যদি একটা সামনে থাকে এই সামনেটা এটা পাওয়ার চলে যাবে, অর্থাৎ লন b⁴ a হয়ে যাবে। আচ্ছা এরপর আমাদের এখানে কি কাজ করছি, যে এখানে আছে আমাদের সূত্র পরে লন a প্লাস লন b, তাহলে লন a প্লাস লন b এটা সূত্র আছে কি লন ab, তাহলে লন দেখেন লন a প্লাস লন b, তাহলে এখানে হবে লন ab, a বলতে কত c1 আর b বলতে হলো tan x প্লাস y প্লাস π/4/2, তাহলে এটা হবে আমাদের c1। আর আমরা উভয় পাশ থেকে লনটাকে বাদ দিছি, তাহলে উভয় পাশ থেকে লনকে বাদ দিছি, আর এইখানে সূত্র হয় লন a প্লাস লন b, তাহলে সূত্র হলো লন ab, তাহলে এই দিকে লন আর এই দিকে লনটাকে বাদ দিছি, তাহলে থাকলো হলো c1 ইন্টু tan x প্লাস y প্লাস π/4/2 ইকুয়াল z⁴√2। তাহলে এখানে আমরা এখন c2 এর মান যদি বের করি তাহলে এখানে আছে c1, এটা হবে আমাদের c1 সমান। আচ্ছা এখানে আমাদের tan আছে, এই ট্যানটাকে যদি এই পাশে tan এই পুরো অংশটাকে যদি আমরা x কল্পনা করি তাহলে tan x, তাহলে tan x এর সূত্র এই দিকে আছে tan x, তাহলে ট্যানটা এই দিকে হয়ে যাবে cot, তাহলে এই দিকে tan আছে এই দিকে আসলে হবে 1/tan, আর 1/tan মানে আছে cot, মানে আছে এই c1 এর সাথে এই tan এইটাকে x কল্পনা করেন, তাহলে c1 ইন্টু tan x, তাহলে এই দিকে tan x আছে তাহলে এই দিকে গুণ হিসাবে আছে, তাহলে এই দিকে আসলে ভাগ হবে, তাহলে হবে 1/, যে এটা একটা আমাদের সূত্র হবে কিরকম, যে এই যে 1/cot x হবে, তাহলে 1/cot x, 1/cot x এর সূত্র আমরা জানি কি tan x, তাহলে 1/cot x এর সূত্র হবে কি tan x, তাহলে এই যে এটা হলো এখানে tan আছে x আছে, তাহলে এই tan x এপাশে আসলে হবে 1/tan x, আর 1/tan x মানে cot, আর x বলতে হলো আমাদের এই যে এই অংশটুকু। তাহলে আমরা এখন c এবং c1 নামের যে দুইটা আমাদের অনির্ভরশীল সমাধান যে ছিল সেই দুইটা সমাধানের মান আমরা পাইলাম। এখন আমরা c এবং c1 এর যে মান পাইছি সেই মানটা আমরা এই সমীকরণে বসাবো। আমরা জানছিলাম যে কি সমীকরণটা ছিল, সমীকরণের সমাধান ছিল φ অফ c, c1 = 0, এই যে আমরা এইখানে বসাবো, তাহলে আমরা φ লিখলাম, এই যে আমরা এখানে φ লিখছি, আর এখানে আছে c এর মান কত e⁻y - x ইন্টু sin x প্লাস y প্লাস cos x প্লাস y, এরপর কমা দিলাম, এরপর আছে এই যে এখানে c1, তাহলে c1 এর মান আমরা বের করলাম কত cot x প্লাস y প্লাস π/4/2, এই যে cot x প্লাস y প্লাস π/4/2, এই যে এখানে বসালাম, আর ইন্টু z⁻√2, তাহলে এইটা আছে c2 এর মান কি z⁻√2 cot x প্লাস y প্লাস π/4/2 সমান 0। এরপরে এখানে ইকুয়াল 0 ছিল, এই যে সমান 0 দিলাম, যেখানে ফাই ইচ্ছামূলক ফাংশন। এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।